মাজালিসুল্লাহ মাজালিসুল কুরআন। এই কুরআনের মাহফিল মানে আল্লাহ পাকের মাহফিল। আল্লাহ দয়া করে তিনি তেনার মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। এই সময় খবর নেন অনেকে হসপিটালের বেডে, অনেকে নার্সিং হোমে, অনেকে অপারেশন থিয়েটারে, অনেকে পিজিতে, অনেকে খারাপ জায়গায়। আল্লাহ পাক আমাদের ভালোবেসে তানার হাবিবের খাতিরে তানার মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। জোরে সোরে মুহাব্বতে শুকর আদা করুন, বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम জগতের জন্য রহমত আমাদের নবী। আল্লাহ দয়া করে ইহসান করেছে আমাদের প্রতি, হুজুরকে পাঠিয়ে সেই হুজুরে উম্মতের গোলাম হতে পেরেছি, বলুন না আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। আল্লাহ আপনাকে আমাকে অন্যদের ঘরে না পাঠিয়ে তানার পছন্দনীয় ঘরের ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে, বলুন না আলহামদুলিল্লাহ। যা ওয়াজ করা মস্তানি নয়, শোনাটাও মস্তানি নয়। ওয়াজ করা বাহাদুরি নয়, শোনা বাহাদুরি নয়। ওয়াজ করা জান্নাত নয়, শোনাটা জান্নাত নয়। ওয়াজ করে এবং আসলে একটু গ্রিন সিগন্যাল দেবেন। আপনাকে কি বলছি, ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি, তারই নাম বাহাদুরি, তারই নাম মস্তানি, তারই নাম জান্নাত। এক কথায় আমার আপনার নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শর্ত এখানে ক্লিয়ার। সব কথার এক কথা, সব ওয়াজের এক ওয়াজ। শর্ত কিন্তু নামাজি হওয়া লাগবে, শর্ত নামাজি হওয়া লাগবে। মুমিনের পরিচয় নামাজ পড়ছে কিনা, নামাজ কার হুকুম। কিন্তু সমাজে খবর নেন রেশন ফ্রি, ভান্ডার ফ্রি, কন্ট্রোল ফ্রি। কেউ যদি ফ্রি আলকাদরা পায় তাও ছেড়ে কথা বলবে না। এখন যদিও মুরব্বীদের জামানায় আলকাদরা ছিল, এখন উঠে গিয়েছে। তো কোচি আব্বাসও পেলে কিন্তু ছাড়বে না। শুধু আপনারা নয়, ফ্রির মাল নিতেও ভালো, খেতেও ভালো। আমি আপনাকে নিতে মানা করি না, যত খুশি ফ্রি মাল নেন, বস্তা বস্তা ভরিয়ে নিয়ে গিয়ে ঘরে যান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে আমি নিতে মানা করি না। কিন্তু আল্লাহর ঘর মসজিদে সারা দিনে 5 বার জান্নাতের টিকিট ফ্রি দেয়া হচ্ছে, ওটা কে নেবে? বুঝবেন না। আজকের ঈশান নামাজ কারা পড়েছেন হাত তুলুন। আজকের ঈশান নামাজ যেই কেসে আমি দেখলাম তো ঈশার জামাতে গিয়ে সেই মুরব্বিরাই পড়ছে, ইয়াং ভাইরা, ওদের নামাজ এসব লাগবে। শুধু ওয়াজ করালেই হবে, ছোট করছি না। দুদিনের দুনিয়া, আজ মরে গেলে কাল দুদিন, কেউ কারো নয়। কবর কিন্তু সাংঘাতিক জায়গা, অন্ধকার। কারেন্ট চলে গেলে আমরা বলি না তাড়াতাড়ি করে ফ্ল্যাশ জ্বালাও কি লাইট জ্বালাও, অন্ধকার কাউকে কিন্তু ভালো লাগে না। এবারে বলেন কবর কিন্তু অন্ধকার, কে জ্বালাবে? কে জ্বালাবে? যদি আমাল যদি ঠিক করে যেতে পারেন, কাউকে জ্বালাতে লাগবে না। আপনার আমল কবরের নূর আর নূর হয়ে যাবে। জোরে বলুন সুবহান। একটু জোরে। তাহলে অন্ধকার কবরকে নূর করতে গেলে নামাজের দরকার আছে না? আছে। যখন ঈশান নামাজ কাজা হলো কি করে? আজকের ঈশান নামাজটা ছুটলো কি করে? আখেরি জামানা, শেষ সময়। আমি না আমাকে চিনতে পারলে দাদুকে চিনে আমার কিচ্ছু লাভ নেই। কেন? দাদুর কবরে আমি না, আমার কবরে দাদু না, সব কিন্তু একা একা। কাফন কিন্তু বাজারে এসে গিয়েছে, সাদা কাফন বাজারে কিন্তু এসে গিয়েছে। পড়তে যখন কোচি আব্বাসকে হবে, কোচি আব্বাসের সদা সর্বদাই তৈরি থাকার দরকার আছে না? না আছে। যখন ঈশান নামাজটা কাজা হলো কি করে? আমি তো তৈরি নেই, ঈশান নামাজ কাজা।
ছেলেরা বাচ্চারা ও নওজওয়ানেরা ও আমার নবীর আদরের উম্মত উম্মতিনা আমার আপনার নবী বললেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহু আমি নবী আমাকে যারা ভালোবাসবে আমাকে যারা প্রেম করবে আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আমার নবীকে আমরা ভালোবাসি না বাসিনি শুধু মুখে না কাজে যাদের ঈশান নামাজ কাজা হয়েছে তারা কিন্তু কাজে না শুধু মুখে যোগ দিতে পারেন না ঘরে পড়েছেন তো দাদু মাশাআল্লাহ জি জি ও ময়দানেরা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও আমার হাবিব আপনার উম্মত উম্মতিদের বলে দি জানিয়ে দি আমি আল্লাহ আমাকে যদি তারা পেতে যায় আমার ভালোবাসা যদি হাসিল করতে যায় আগে আপনার ইত্তেবা করতে বলুন আগে আপনাকে অনুসরণ করতে বলুন ও আমার হাবিবে পিয়ারা ও আমার বন্ধু আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে জোরে বলুন ও ময়দানেরা আমি কোচি আব্বাস আমি বলি নবী ভালোবাসি আমি বলি নবীকে মানি কিন্তু আমার নবী তো বেনামাজি ছিল না নবী আমার বাবারা নবী আমার মাগারা নবী আমার মদিনার মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমাম ছিলেন নবী আমার ইমামতি করতেন হুজুর এত নামাজ পড়তেন হুজুরের কদম মোবারক দুটো ফুলে ফেটে রস গড়িয়ে যেত আল্লাহ নবী ততক্ষণ নামাজ থেকে ফারেক হতেন না ও ময়দানেরা আমার নবী বড় গরীব হুজুরের কোনো বেতন নাই হুজুরের কোনো মাইনে নাই হুজুরের বাড়িতে বড় দুর্দি পানি ছাড়া কিছুই নাই কিন্তু আমাদের নবী যদি একবার আল্লাহকে বলে দিতেন আল্লাহ পাক আমাদের নবীর জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দিতেন শুধু তাই নয় গোটা মদিনা মক্কা শরীফটাকে সোনামণি মুক্তা দিয়ে আল্লাহ সাজিয়ে দিতেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে কিন্তু আমার আপনার নবী আল্লাহ পাকের কাছে চেয়েছে আল্লাহ পাক আমি নবী আমাকে এতিম হালতে রাখুন আল্লাহ আমি নবী আমাকে মিসকিন হালতে রাখুন আল্লাহ আমি নবী আমাকে গরিব হালতে রাখুন আল্লাহ আমি নবী আমাকে একবেলা খেতে দেন একবেলা না দেন যাতে করে আমি নবী আপনাকে ডাকতে না ভুলে যাই জোরে বলুন একটু জোরে বলবেন না হুজুর কি চাইলেন আল্লাহ আমাকে গরিব হালতে রাখুন মিসকিন হালতে রাখুন আল্লাহ আমাকে একবেলা খেতে দেন একবেলা না দেন যাতে করে আমি নবী না আপনাকে ডাকতে ভুলে যাই জোরে বলেন সুবহানাল্লাহ হুজুরের উম্মত দাদুর জামানা ছেড়ে দেন এই পিরিয়ডের কথা বলেন আল্লাহ সুখ দিয়েছে না দেয় না তাহলে শুকর আদা কি করবে আমাদের নিজ নিজ দায়িত্বটা পালন করতে হবে হুজুরের উম্মত হুজুরের আগমনের মাস হুজুরের ওফাত দিবসের মাসে মাহফিল বেকার হবে না কিছু নিয়ে যান নীতিটাকে ঠিক করে কাল থেকে নিয়ত করে অন্তত ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করব যতই বড় আমি পাপী হয় আল্লাহ ওয়াদা করেছে সূরা ফাতিহা হুজুর যখন পড়বে ওয়ালা তাওয়াল্লিন যখন বলবে চুপি চুপি আমিনটা বলবো আর ওই সময় ফেরেশতারা আমিন বলে আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখনই মিলে যাবে আমার পাহাড় গোনা ওই নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহ ডিলিট করে দেবে জোরে বলুন কিন্তু মসজিদেই তো যাই না মাফ হবে কি করে
আসে নীতি ঠিক করে আসে ভাইরা, দুটো হাতে নয় পায়ে ধরে বলছি, শুধু আমি দাদা পীরের সিলসিলার নগণ্য জুতো বা খাদেম না, আমি কাবা শরীফেরও মেহমান, ফকর করছি না। আল্লাহ দেখছেন, আপনারা হয়তো দেখেছেন চাচা জান হুজুরদের সাথেই জুতো হয়ে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলাম। আপনাদের পায়ে ধরে বলছি, আপনারা যাই করেন, চুরি করেন, আপনি নামাজে আসুন, আপনি ডাকাত নামাজে আসুন, আপনি মদ খান নামাজে আসুন, আপনার নামাজি আপনার সর্ব খারাপি দূর করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ধন্য গো মায়া মেনা, ও তুমি রাসূলের মা, এমন ছেলে রাখলে গর্ভে জাগার জোড়া মিলে না। বলুন না সুবহানাল্লাহ। নিতেন মা গালিমা ও গো শিশু নবীকে, দয়ার নবী বসে আছে মায়া মেনার কোলে, নূরের নবী সোনার ছবি মতির মতো চমক দেয়, মুচকি হাসি হাসলে পরে আকাশের চাঁদ হেরে যায়। ও গো নূরের দোলাই দোলে, ও গো নূরের দোলাই দোলে, আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে। আল্লাহুম্মা ও মাইনানেরা, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, ভুলামায় বুঝবেন না, আগে বাড়ুন আমার নবীর আগমনের মা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর আমার ওনার বাচ্চার মুজিজার কথা বলছেন। ও দুনিয়ার মানুষ, আমি আমেনা, আমার বাচ্চা যখন আমার গর্ভে, আল্লাহ জাত পাকের কসম, আমি আমেনা আমার ছোট কুটুরি ঘরে আমি একা একা থাকি, আলো নাই বাতি নাই, আমি বড় গরিব মানুষ, আমি আমেনা, আমার প্রাণের স্বামীও দুনিয়ায় নাই, আমি একা একা থাকি। আল্লাহ জাত পাকের কসম, আমি আমেনা দেখতে পাই, আমি আমেনা দেখতে পাই আমার ছোট কুটুরি ঘরটা হঠাৎ করে নূরানুর হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। আমি আমেনা, আমি আমেনা চতুর্দিকে তাকাই, কিছু দেখতে পাই না, কিন্তু আমি হঠাৎ করে দেখি আমার সামনে চারজনা মহিলা দাঁড়িয়ে গেল। আমি আমেনা দেখি ওদের চেহারা হাসিম জামিল চেহারা, খুবসুরাতি চেহারা। আমি আমেনা ওই চারজনা মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলাম, ও মহিলারা তোমরা কারা, কোথা থেকে আসলে মা, কি করতে আসলে মা, তোমাদেরকে তো জীবন জগে দেখি না মা, কে মা তোমরা? আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমেনা হুজুর জিজ্ঞাসা করার পরে ওই চারজনা মহিলা এক বাক্যে জবাব দিলেন, ও আল্লাহ রাসূলের আম্মা জান, ও আমেনা ভয় পেও না, ভয় পেও না, মোবারক মোবারক, তোমার গর্ভে অন্য কেউ নাই, তোমার গর্ভে অন্য কেউ নাই, আল্লাহ পাকের বন্ধু আছে, আল্লাহ পাকের হাবিব আছে। আমরা কোন দুনিয়াবি মহিলা নয়, আমরা গোলাম আল্লাহ পাকের জান্নাতি হুর। আল্লাহ পাক
তুমি যে নবীর মা, তোমার পাশে কেউ নাই, তোমার খেদমতের জন্য আল্লাহ আমাদেরকে তোমার ঘরে পাঠিয়েছে। হুজুরের আম্মা জান, হুজুরের শান, হুজুরের আম্মা জান নিজেই বলছেন, আমার কচি আমার গর্ভে আমার বাচ্চার এত নূর আল্লাহ দিয়েছে, আমি আমেনা আমার কচি গর্ভে নিয়ে আমি দেখি মদিনা শরীফ থেকে শাম দেশে হাজার হাজার মাইল রাস্তা দূর শাম দেশের বড় বড় অট্টালিকা বাড়িগুলো আমি আমেনা আমার কচি নূরের ফকশে আমি মদিনা শরীফ থেকে শাম দেশের বাড়িগুলো দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, হুজুরের উম্মত। কপাল বড় না ছোট? বড়। কচি আব্বাস নিজে নিজে যদি ছোট করে নেয়, কচি আব্বাসের আমারই দোষ। আমার নীতি যদি না আমি ঠিক করতে পারি, আমার কবরে ইমাম সাহেব হুজুর গিয়ে জবাব দেবে না। ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, কোন নবীর মাহফিল বানিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন। আল্লাহ পাক আমার নবী শান কত আলা করেছে দেখুন। আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া হুজুর নিজে বলতে লাগলেন, আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি হালিমা আমি আমার গাধাটাকে টেনে টেনে নিয়ে গেলাম। আমার গাধাটা হলো রোগা সোগা, আমার গাধা হলো কমজোরি গাধা। আমি টেনে টেনে মদিনায় বাচ্চা লুবো বলে গেলাম। আল্লাহ পাকের কসম, আমি হালিমাতুস সাদিয়া আমি নিজে চামড়ার চোখে দেখতে লাগলাম। আমার গাধার পিঠে যখনই দো জাহানের বাদশা সরকারে দো আলম আমেনার লাল মদিনার বাদী কচি মোহাম্মদ যখনই আমার গাধার পিঠে বসে পড়ল, আমি হালিমা নিজে দেখতে লেগেছি, আমি হালিমাতুস সাদিয়া নিজে দেখতে লেগেছি। আমার গাধার কমজোরি রইল না, আমার কচি মোহাম্মদ কে আমার গাধাটা রোগা সোগা কমজোরি গাধাটা সফল তাজা হয়ে গেল। নারে তাকবীর। জলসার পরে কথা হবে। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ। জি, পেট সহ্য করে না। দাদু বলছে পেট সহ্য করে। মারহাবা। জি, যা দাদুকে ছেড়ে দেয়, পেট কারো কথা শুনবে না, মুরব্বি বলে গেলে। তবে কথায় আসলো ভুল বুঝবেন না, আখিরাতের বাজার যদি না ঠিক থাকে মারারও কিন্তু হাফ টাইম থাকবে না। বুঝছেন তো নাকি? এই পেট তো কথা শোনে না, কিন্তু হুজুরের উম্মত এই একটা সুন্নাতকে যদি প্রকৃত মানতে পারে, এই পেটটাকে তিনটে ভাগ করতে হবে। এক ভাগ খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ শুকর আদা করতে হবে, দিয়ে ভরাতে হবে। কিন্তু খাচ্ছি কি আর কখন শুকর আদা করব? বিয়ে বাড়ি পেলে তো আর কথাই নেই। তিন ভাগ তো দূরের কথা, 6 ভাগ রেখে দিয়ে যা, আগে জানবনে খায়। কচি অবশ্য খাই, ভুল বুঝবে। আমি বলে আমি সব থেকে বড় পাপী। আসে নীতি ঠিক করে। হুজুরের একটা উম্মত যদি নাজাত পায়, আমাদের ছাতি ছোট হবে না বড় হবে? হুজুরের উম্মত
রাস্তা ঠিক করুন। রাস্তা কিন্তু একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তার পথের গোলাম হন। কেন? আমাদের নবী বলেছে, আমি নবী যেটাকে নিষেধ করেছি ছেড়ে দাও, যেটাকে আদেশ করেছি মেনে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আমেনা হুজুর আমার বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষ, আমার বাচ্চা দুনিয়ায় তাশরীফ আনবে। আমি আমেনা গভীর রাতে শুয়ে আছি। এক এক রাত্রিতে এক এক নবী আমাকে সালাম দিয়ে যায়, আমেনা মোবারক, আমেনা মোবারক, আমেনা মোবারক। ও আমেনা, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় নসিবওয়ালা, তুমি এমন একজনের মা হতে চলেছো, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন নবীদের নবী, তিনি হলেন আল্লাহ পাকের বন্ধু। ও আমেনা, ভয় করো না, চিন্তা করো না। আল্লাহ নবী আম্মা জান আমেনা হুজুর বলেন, আমার বাচ্চা দুনিয়ায় তাশরীফ আনবেন। তারিখটা হয়ে গেল 12 তারিখ। আজকে কত তারিখ? 8 তারিখের রাত, 7 তারিখ, কিন্তু 8 তারিখের রাত পড়ে গেল। ও ময়দানে আম্মা জান আমেনা বলেন, আমি আমার কোচিকে গর্বের মধ্যে তখন নিয়ে আছি। তারিখটা কিন্তু 12 তারিখ, তারিখটা কিন্তু 12 তারিখ। হঠাৎ করে সবে শাহ থেকে আমার রাতে ঘুম তন্দ্রায় এসে গিয়েছে। আমি আমেনা ফজরের নামাজ পড়বো বলে ঘুম থেকে ফারেক হলাম। হঠাৎ করে দেখি আমার কোচি আমার পাশে শুয়ে রয়েছে। আমি আমেনা আমার বাচ্চাকে দেখে আমার মন ভরে গেল, আমার তেল ভরে গেল, আমার সমস্ত পিছনের দুঃখগুলো মুছে গেল। আমি আমেনা আমার বাচ্চাকে দেখলাম, মনে মনে ফিকির করলাম, আমার বাচ্চা কখন দুনিয়ায় তাশরীফ আনলো। আমি আমেনা একটু না বুঝতে পারলাম না। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসলো, ও আমেনা, চিন্তার কোনো কারণ নাই। আমার হাবিবের সাথে তোমার সাথে নারীর কোনো সম্পর্ক ছিল না, তার জন্য তুমি একটু না বুঝতে পারো না। আমেনা ভয় পেও না। আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ নবীর আম্মা জান ঘোষণা শুনে নিলেন। আম্মা জান আমেনা বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আমেনা দেখতে পাই আমার বাচ্চা জান্নাতি পোশাক পরে শুয়ে রয়েছে। নূরে ঠোঁট দুটো, লাল ঠোঁট দুটো বিড়বিড় করে লড়ে। আমি আমেনা যতই দেখি ততই যেন জানে আরাম লাগে। আমার স্বামী হারানোর যন্ত্রণাটাও আমি আমার কোচিকে দেখে ওই দিনে ভুলে গিয়েছিলাম। নারে তাকবীর। নবী এসেছে, হুজুর এসেছে, শুধু আজকে বড় বাগড়ায় খুশি বানাচ্ছেন না। আসমান জমিন, চাঁদ সূরজ গ্রহ তারা ফেরেশতারা আমার নবীর খুশি বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমরা যে হুজুরের মহব্বতে মাহফিল দিয়েছি, বেকার ভাবছেন নাকি? বেকার নিয়ে যান, ব্যাগ ভরিয়ে নিয়ে যান। খালি ব্যাগ আমাদের প্রত্যেকেরই আজকে ভরা নাজাতের ওসিলা হয়ে যাবে। হুজুরের সুপারিশ ছাড়া, কিন্তু আল্লাহর দয়া ছাড়া আমাদের কারো নাজাত নেই। হুজুর আমাদের জান, হুজুর আমাদের ঈমান। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমাদের ঈমান। হুজুরকে ভালোবাসতে হবে না, হবে না? শুধু মুখে না, কাজে। হুজুর হৃদয়ের ব্যাপার। তো হুজুর যদি হৃদয়ের ব্যাপার হয়, হুজুরের সুন্নতকে আমাদের ফলো করতে হবে না, হবে? ও ময়দানে
ভুলামায় বুঝবেন না। আম্মা জান আমেনা বলে, ও দুনিয়ার মানুষ সঙ্গে মুক্তজা। আম্মা জান আমেনা বলে, আমি আমার বাচ্চাকে যতই দেখি ততই জানে আরাম লাগে, ততই জানে আরাম লাগে। আমি আমেনা দেখি আমার বাচ্চা লাল ঠোঁট ফুটো বিড়বিড় করে লড়ে, আমি আমেনা থাকতে পারি না। আমার বাচ্চা কি যেন বলে, কিন্তু দুনিয়ায় যত বাচ্চা এসেছে সবাই ল্যাংটো অবস্থায়। আমি আমেনা দেখি আমার বাচ্চা জান্নাতি পোশাক পরে শুয়ে আছে। আমি আমেনা বড় গর্বিত হলাম, অহংকার নয় আনন্দ উপভোগ করে নিলাম। আমি আমেনা থাকতে পারি না, আমার নিজের কানটাকে আমার কচি মুহাম্মাদের ঠোঁটের কাছে গিয়ে লাগিয়ে দিলাম। বাচ্চা কি বলে, বাচ্চা কি কয়, বাচ্চা কি বলে, আল্লাহর জাত মাগের কসম আমি আমেনা নিজে কানে শুনলাম। আমার বাচ্চা অন্য কিছু বলে না, অন্য কিছু বলছে না। আমার বাচ্চা বলছে, ইয়া রাব্বে হাবলে উম্মতি উম্মতি। জোরে বলুন না হুজুর এসে এসে আপনার আমার কথা বলছে, সেই হুজুরের উম্মত আমরা। হুজুর এসে এসে আপনার আমার হুজুরের কথা, হুজুরের শান, হুজুরের উপরে দরুদ আমাদের পড়া দরকার আছে না? না আছে। যখন পরিপূর্ণভাবে নিয়ত করুন, কিছু না করতে পারলো হুজুরের উম্মত মসজিদে গিয়ে নামাজটা পড়ে হুজুরের উপরে দরুদ পড়বো। কেন? আমার আল্লাহ পড়েন তানার ফেরেশতা দিগকে নিয়ে, তানার হাবিবের উপর আমিও পড়বো। একবার দরুদ পড়লে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত খালি জায়গা আল্লাহ চাইলে সেই সওয়াব আল্লাহ আমার হুজুরের উম্মত হিসাবে আমাদের নামায় আমালে হুজুরের খাতিরে আল্লাহ দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এই পৃথিবী সৃজন হলো তোমার নামের উসিলায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীতে তোমার প্রেমে আজও তারা আত্মহারা। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবী তোমার প্রেমে আজও তারা দিশেহারা। এই পৃথিবী সৃজন হলো তোমার নামের উসিলায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধারায়, কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধারায়। জাগার রৌশনীতে আধার লুকায়, তোমার ওসিলায় শান্তি নামে অশান্তি পালায়। বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। তোমার ওসিলায় শান্তি নামে অশান্তি পালায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ও
ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা আল্লাহ পাক আমাদের নবীকে কি নিয়ামত করে দেন আল্লাহ পাক আমাদের নবী শান মান মর্যাদা আল্লাহ পাক কত আলা করেছে আম্মা জান হযরত মা আমেনা হুজুর আমার বলতে লেগেছে আমি আমার বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আমি আমার বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে কাঁদতে লেগেছি ও দুনিয়ার মানুষ আল্লাহ পাকের দয়া হয়ে গেল আল্লাহ পাক ঘোষণা দিলেন ও আমার হাবিবের মা তুমি কাঁদো কেন তোমার চোখে পানি কেন আল্লাহ নবীর আম্মা জান জবাব দিয়েছিলেন আল্লাহ পাক আমি আমেনা কাঁদি একটাই কারণ আজকে আমার বাচ্চার আব্বা দুনিয়ায় বেঁচে নাই আমার প্রাণের স্বামী আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বাচ্চাকে কত নামি দামি খেলনা কিনে এনে দিত আজকে আমার বাচ্চার কেউ নাই আহা বলবার মতন কেউ নাই এজন্যই আমি আমেনা আমার বাচ্চাকে কোলে করে নিয়ে কাঁদি আল্লাহ পাক কি জবাব দিয়েছিলেন ও আমার হাবিবের মা কেঁদো না কেঁদো না কেঁদো না কান্নাটা বন্ধ করে নাও তুমি কি জানো আমেনা তোমার কোলে যে জিনিস রয়েছে তোমার সাথে মায়ের সম্পর্ক তোমার সাথে মায়ের সম্পর্ক তোমার সাথে ছেলের সম্পর্ক আমেনা তুমি কি জানো আমি আল্লাহ আমার সাথে কিসের সম্পর্ক আমেনা হুজুরকে আল্লাহ বললেন আমার সাথে আমার তোমার কচি যে কোলে রয়েছে ওর সাথে আমার মাহবুবাতের সম্পর্ক বন্ধু সম্পর্ক আমেনা কেঁদো না তোমার আব্দুল্লাহ তোমার প্রাণের স্বামী বেঁচে থাকলে হয়তো মদিনার বাজার থেকে মাটির খেলনা কি প্লাস্টিকের খেলনা এনে দিত আমেনা চিন্তা করো না দেখো দেখো আমি আল্লাহ আমার বন্ধুর জন্য কত নামি দামি খেলনা এনে দিচ্ছি দেখো আমেনা কেঁদো না আমি আল্লাহ আকাশের চাঁদটাকে তোমার কচির জন্য খেলনা করে দিলাম হুজুর বলে ও দুনিয়ার মানুষ আল্লাহর কসম আল্লাহ বলার সাথে সাথে আমার বাচ্চা আমার কোলে বাচ্চা যখন ডান দিকে হেলে আমি আমেনা দেখি আকাশের চাঁদ ডান দিকে হেলে আমার বাচ্চা আমার কোলে আমি আমেনা যখন দেখি চামড়া দেখি আমার বাচ্চা যখন বাম দিকে হেলে আকাশের চাঁদটাও বাম দিকে হেলে আমি আমেনা বুঝতে পেরে গেলাম আমার আল্লাহ পাকের ওয়াদা কথা তো সত্য বারহাত সন্দেহ নেই আমি বুঝতে পেরে গেলাম আকাশের চাঁদটা আমার বাচ্চার জন্য আল্লাহ খেলনা করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যে নবীর খুশির জন্য আল্লাহ আকাশের চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে যে নবীর খুশির জন্য ডুবা সূর্যটাকে আল্লাহ ফের উঠিয়ে দেখিয়ে দিয়েছে যে নবীর খুশির জন্য তানার নিয়ামতি কালাম ইসমা কালাম আল্লাহ পাকের কুরআন শরীফটাকে তানার হাবিবের হাতেই দিয়ে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন সেই হুজুরের উম্মাহ বেড়া পার হবে ইনশাআল্লাহ হুজুরের উম্মাহ জাহান্নামে যাবে না তবে যদি নিজে ইচ্ছা করে ঢুকে যায় কারো বাঁচাবার রাস্তা কিন্তু নেই রাস্তা ক্লিয়ার রাস্তা আমাদের ক্লিয়ার কিচ্ছু নেই নিজে নিজে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে রাস্তা কিন্তু আমাদের জন্য হুজুরের খাতিরে ক্লিয়ার আছে ঠিক করে চলে ইনশাআল্লাহ হুজুরের খাতিরেই আল্লাহ নাজাত দেবে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ একটু দরুদ শরীফ আল্লাহুম্মা